আসসালামু আলাইকুম প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিউল স্যারুকের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025-এর জন্য বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। তো প্রথমে আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। এক নম্বর প্রশ্ন হচ্ছে, বিরক্তিকর শব্দ কোনটি? এটির উত্তর হচ্ছে খ, গাড়ির হর্নের শব্দ। 2 নম্বরে রয়েছে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? এটির উত্তর হচ্ছে খ, থার্মোমিটার। 3 নম্বরে রয়েছে নক্ষত্রের জ্বলন্ত গ্যাস পিণ্ডে আছে। এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে খ, 2 ও 3, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, চৌম্বক ধর্মের উপর ভিত্তি করে নিচের কোন মৌলসমূহ একই দলভুক্ত? এটির উত্তর হচ্ছে গ, কোবাল্ট, লোহা, নিকেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর একটি উদ্দীপক রয়েছে যেখান থেকে তোমাদের 5 ও 6 নং প্রশ্ন উত্তর দিতে হবে। উদ্দীপকে রয়েছে পৃথিবী এবং সূর্য। 5 নম্বরে রয়েছে, সূর্য হতে তাপ কোন প্রক্রিয়ায় পৃথিবীতে আসছে? এটির উত্তর হচ্ছে গ, বিকিরণ। 6 নম্বরে রয়েছে, সূর্য হতে কি আসছে? এখানে নিচে কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ, 1, 2, 3, অর্থাৎ তাপ, আলো এবং শক্তি। 7 নম্বরে রয়েছে, কোনটি মরিচার রাসায়নিক সংকেত? এটির উত্তর হচ্ছে ক, Fe2O3NH2O। 8 নম্বরে রয়েছে, কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত? এটির উত্তর হচ্ছে ঘ, ইউরেনাস। 9 নম্বরে রয়েছে, পরিবেশের জীব উপাদান কোনটি? এটির উত্তর হচ্ছে ক, উদ্ভিদ। 10 নম্বরে রয়েছে, সুরহীন শব্দ। এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে খ, 1 ও 3, অর্থাৎ গোলমেলে ও বিরক্তিকর। 11 নম্বরে রয়েছে, প্রোটনের চার্জ কি ধরনের? এটির উত্তর হচ্ছে ক, ধনাত্মক। 12 নম্বরে রয়েছে, বায়ুর তাপমাত্রা কমতে থাকে কোন স্তরে? এটির উত্তর হচ্ছে গ, মেসোমণ্ডল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর রয়েছে একটি উদ্দীপক যেখান থেকে তোমাদের 13 ও 14 নং প্রশ্ন উত্তর দিতে হবে। উদ্দীপকটি হচ্ছে, আনিস সাহেব একজন নির্মাণ ঠিকাদার। তিনি বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়াতে সাধারণত চুনাপাথরের রূপান্তরিত শিলা ব্যবহার করেন, তবে কখনো কখনো গ্রানাইট পাথরও ব্যবহার করেন, যা ম্যাগমা থেকে উৎপন্ন। 13 নম্বরে রয়েছে, উদ্দীপকে উল্লেখিত রূপান্তরিত শিলাটিতে অ্যাসিড প্রয়োগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে? এটির উত্তর হচ্ছে খ, কার্বন ডাই অক্সাইড। 14 নম্বরে রয়েছে, উদ্দীপকে উল্লেখিত গ্রানাইট কোন ধরনের শিলা? এটির উত্তর হচ্ছে ক, আগ্নেয়। 15 নম্বরে রয়েছে, শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে? এটির উত্তর হচ্ছে ক, কঠিন মাধ্যমে। এরপরে 16 নম্বরে রয়েছে, কোনটি পাললিক শিলা? এটির উত্তর হচ্ছে ঘ, বেলে পাথর। এরপর 17 নম্বরে রয়েছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? এটির উত্তর হচ্ছে ক, প্রায় 15 কোটি কিলোমিটার। 18 নম্বরে রয়েছে, পানি দূষণের অন্যতম কারণ কোনটি? এটির উত্তর হচ্ছে খ, মানুষের কর্মকাণ্ড। 19 নম্বরে রয়েছে, কোন গ্যাসের কারণে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ হয়? এটির উত্তর হচ্ছে খ, কার্বন মনোক্সাইড। 20 নম্বরে রয়েছে, অর্ধপরিবাহী পদার্থ হলো, এখানে কোনটি সঠিক? উত্তর হচ্ছে গ, 1 ও 3, অর্থাৎ সিলিকন এবং জার্মেনিয়াম। 21 নম্বরে রয়েছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্দেশ করে কোনটি? এটির উত্তর হচ্ছে ক, C/5 F-32/9। 22 নম্বরে রয়েছে, শিল্প কারখানার ধোঁয়া তৈরি করে, এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ, অ্যাসিড বৃষ্টি। এরপর রয়েছে একটি উদ্দীপক যেখান থেকে তোমাদের 23 ও 24 নং প্রশ্ন উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে একটি চিত্র। তো 23 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের 23 স্তরে থাকে নিচের কোনটির উত্তর হচ্ছে খ, 1 ও 3, অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন এবং জলীয় বাষ্প ও ওজোন গ্যাস। 24 নম্বর প্রশ্ন রয়েছে, এ স্থানে তাপমাত্রা বৃদ্ধি পেলে ওই স্থানে নিচের কোনটির উত্তর হচ্ছে গ, 2 ও 3, অর্থাৎ বায়ু হালকা হবে এবং বায়ুর চাপ কমবে। 25 নম্বরে রয়েছে, বায়ুতে শব্দের বেগ কত? এটির উত্তর হচ্ছে ক, 343 মিটার পার সেকেন্ড। 26 নম্বরে রয়েছে, মঙ্গল গ্রহে কি পাওয়ার সম্ভাবনা রয়েছে? এটির উত্তর হচ্ছে ক, পানি। 27 নম্বরে রয়েছে, মাটি দূষণের কারণ হলো, এটির উত্তর হচ্ছে ঘ, 1, 2, 3, অর্থাৎ পলিথিন ও কীটনাশক, আবর্জনা, মৃত জীবদেহ, রাসায়নিক সার ও কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর 28 নম্বরে রয়েছে, চুম্বকের প্রধান ধর্ম কি? এটির উত্তর হচ্ছে ক, দিক নির্দেশনা। 29 নম্বরে রয়েছে, পরমাণুতে থাকে নিচের কোনটি সঠিক? এটির উত্তর হচ্ছে ঘ, 1, 2, 3, অর্থাৎ ইলেকট্রন, নিউট্রন, প্রোটন।
সর্বশেষ 30 নম্বরে রয়েছে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কোনটি? এটির উত্তর হচ্ছে গ উষ্ণ ও আর্দ্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন। এরপর তোমাদের জন্য সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও।